ডিয়ার ভিউয়ার্স, গত 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে ত্রিপুরা টেট মামলাটি হিয়ারিং হয়নি, যেটা হওয়ার কথা ছিল। এ নিয়ে এর আগেও আপনাদের সামনে একটি ভিডিও করেছি যে ত্রিপুরা টেট মামলা খুব শীঘ্রই হিয়ারিং হতে চলেছে, কিন্তু বেসিক্যালি এটা লিস্টেডই হয়নি। লিস্টেড হলে হিয়ারিং হতো, আসলে ফাইনাল লিস্টে আসেনি, কিন্তু অ্যাডভান্স লিস্টে ছিল। এই মামলাটির লিস্টে থাকার কথাই ছিল, কিন্তু সমস্যা বিশেষ কিছু কারণবশত এটা কিন্তু লিস্টেড হতে পারেনি, ফাইনাল লিস্টে আসতে পারেনি। কারণ হিসাবে যেটুকু জানা যাচ্ছে, অ্যাডভান্স লিস্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে লিস্টে এইটি কিন্তু লিস্টেড ছিল ফাইনাল লিস্টে আসার জন্য। এটা কিন্তু ফাইনাল লিস্টে আসতে পারতো। এই লিস্টটি দেখুন, অ্যাডভান্স লিস্ট, সেটি হচ্ছে মিসেলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড অন 12/12/2025। এটি হচ্ছে অ্যাডভান্স লিস্ট। এই অ্যাডভান্স লিস্টে একেবারে নিচের দিকে যদি আমরা চলে যাই, এই যে এইখানে দেখুন 669 নম্বর সিরিয়ালে এই যে স্পেশাল লিভ পিটিশন, যেটা স্টেট অফ ত্রিপুরা সুপ্রিম কোর্টে দায়ের করেছে, স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স ভার্সাস সজল দেব, এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন, এটা একটা প্যারালাল ম্যাটার, টেট ম্যাটার এবং রিলেভেন্ট ম্যাটার। ফলে এইটির হিয়ারিং যে খুব গুরুত্বপূর্ণ সমস্ত শিক্ষকদের কাছে, সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে এই মামলাটি কিন্তু 12ই ডিসেম্বর কিন্তু হিয়ারিং হতে পারতো, লিস্টে আসতে পারতো, কিন্তু বিশেষ কিছু কারণবশত এটা কিন্তু লিস্টে আসেনি। এবার এই কারণ সম্পর্কে যা শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে দেখুন, গত যে 19 নভেম্বর 19/11/2025 এর যে হিয়ারিংটা হয়েছিল, সেখানে কিছু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ ছিল। নির্দেশটা কি না, প্রথমত যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটি হচ্ছে পিটিশনার্সদেরকে ফাইল করতে বলা হয়েছিল রিজয়েন্ডার অ্যাফিডেভিট, মানে স্টেট অফ ত্রিপুরা রিজয়েন্ডার অ্যাফিডেভিট দেবে। আর কি না, স্পেশাল লিভ পিটিশন 3 উইকস পরে এরা রিলিজড হবে, এটাই কিন্তু তখনই নির্দেশ ছিল। 3 উইকস মানে প্রায় 21 দিন, তার মানে এটা কিন্তু লিস্টে আসার কথা, তখনই এটা সম্ভাব্য ছিল। তৃতীয় নম্বর কি না, কিছু রেসপন্ডেন্ট যারা ডিসিজড হয়েছেন অলরেডি, তাদের সাবস্টিটিউশন নিয়েও কিছু সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইট ইজ রেকর্ডেড দ্যাট কন্টেম্পট প্রসিডিংস উইল নট বি প্রেসড ফার্দার টিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। কন্টেম্পট প্রসিডিংস যেগুলো ছিল এর সাথে রিলেটেড ম্যাটার, সেগুলো নেক্সট ডেট হিয়ারিং পর্যন্ত প্রেস করা যাবে না। যাই হোক, এই যে ম্যাটারটা, তাহলে কিন্তু লিস্ট হওয়ার কথাই ছিল, ওখানেই নির্দেশ ছিল। তাহলে যেটা হয়নি সম্ভবত সেটা হচ্ছে কি, যেটা জানা যাচ্ছে, স্টেট অফ ত্রিপুরা রিজয়েন্ডার অ্যাফিডেভিট দিতে পারেনি, তারা কিছুটা আরও সময় চেয়েছে। ফলত এই ত্রিপুরার টেট মামলাটি কিন্তু লিস্টে আসেনি, ফাইনাল লিস্টে। এবং এটা খুব শীঘ্রই যে ফাইনাল লিস্টে আসবে এবং এর যে হিয়ারিং হবে, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি। ফলে এই মামলাটার গতি প্রকৃতি কি হয় তা কিন্তু আমাদের দেখার বিষয়। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।